আপনার সামনে স্ক্রিন দেখতে পাচ্ছেন, ইয়াহিয়া সাঈদ আল কাত্তানির মতো মুহাদ্দিস আপনি যার কথা বলেন উনিও ব্যবহার করেছেন। উনি মোহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতের কথা আদেশ করেছেন, যেটা মুসনাদ ইবনে আবি শাইবাতে রিওয়ায়াত স্পষ্ট সেই সনদে প্রমাণ আছে। যদি সম্ভব হয় একটা কিলো কাল করে দেখাবেন, আমি স্ক্রিন নিয়ে আসছি। 2 ইমাম মালিক তো দেখলেন একটু আগে, ইসমাইল বিন জাফর তিনিও বর্ণনা করেছেন 4, ওসমান ইবনে যায়েদ আল লাইসি তিনিও বর্ণনা করেছেন 11 রাকাত, ইসমাইল বিন উমাইয়া তিনিও 11 রাকাত, আব্দুল আজিজ বিন মুহাম্মদ তিনিও 11 রাকাত। টোটাল মোহাম্মদ বিন ইউসুফের 8 জন শাগির্দ, পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে দেখেন গেম ঘুরে যাবে এখান থেকে। মোহাম্মদ বিন ইউসুফের টোটাল 8 জন শাগির্দ তারাবির রাকাত বর্ণনা করেছে, তার মধ্যে 5 জন বাবার বর্ণনা করছে 11 রাকাত। শুধুমাত্র মোহাম্মদ বিন ইউসুফ আর দাউদ বিন কায়েস তারা বলছে কেউ 13 রাকাত, কেউ হচ্ছে 21 রাকাত। চলেন জবাব দেখেন, মোহাম্মদ বিন ইসহাক তিনি কি বলছেন, 21 রাকাত নাকি বর্ণনা করেছে। মোহাম্মদ বিন ইসহাক কে? হানাফিদের বই তাজালিয়াতে শাবদা দেওবন্দি মুনাজিরের নাকি ইসলাম তাজালিয়াত শাবদার 5ম খণ্ডের 311 পৃষ্ঠায় পরিষ্কার বলছে মোহাম্মদ বিন ইসহাক ইমাম মালিক তাকে দাজ্জাল বলেছে, কাযযাব বলেছে, মিথ্যুক বলেছে। হানাফিদের নিকটে মোহাম্মদ বিন ইসহাক তিনি কাযযাব, মিথ্যুক, মানে তাদের উসুল দিয়ে হাদিস জাল পর্যন্ত বলা যায়। কেন সনদের মধ্যে এই মোহাম্মদ বিন ইসহাক যিনি আছেন ইনি কাযযাব, যিনি 21 রাকাত বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। তাই মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগির্দ বলছে 11 রাকাত, আর একজন কাযযাব রাবি দেওবন্দীদের দাবি অনুযায়ী তিনি বলছেন যে না 13 রাকাত। অতএব এই হাদিস সহিহ নয়, এটা হানাফিদের উসুল দ্বারা প্রমাণিত। চলেন এটা যদি সন্তুষ্ট না হয়, দলিল সহ নামাজের মাসাইল 144 নম্বর পৃষ্ঠাতে মাওলানা আব্দুল মতিন সাহেব তিনিও এখানে এই 21 রাকাতে বর্ণনাকারী যিনি আছেন তার নাম মোহাম্মদ ইবনে ইসহাককে যঈফ এবং দুর্বল বলছে। স্ক্রিন আপনার সামনে লক্ষ্য করেন। 3 নাম্বার, জাস্টিস তাকি উসমানী এটা উসুল দিয়েছে, আলহামদুলিল্লাহ উসুল দিয়েছে। উসুলকে চ্যালেঞ্জ করেন, তাকি উসমানী রসুলকে চ্যালেঞ্জ করেন। কি বলছে দেখেন, দারসে তিনি 2 খণ্ডের 93 পৃষ্ঠা তিনি বলছেন মোহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ মাকহুলের ছাত্র, তার সম্পর্কে পেছনে বলা হয়েছে যে তার একক বর্ণনা সন্দেহযুক্ত। তাহলে মোহাম্মদ বিন ইউসুফ যদি একাকী কোনো রিয়াত বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত। আর তাজালিয়াতে শাবদারে বলছে মোহাম্মদ বিন ইসহাকের চেয়ে কাযযাব যিনি 21 রাকাতে বর্ণনা করেছে। তাই ইমাম মালিক যে 11 রাকাতে বর্ণনা করেছে এটাই সহিহ, বরং মোহাম্মদ বিন ইসহাকের 13 রাকাতে বর্ণনা এটাই সহিহ। কোথা থেকে কি দিয়ে দিয়েছে চলেন এরপর কি বলছেন। দাউদ বিন কায়েসের হাদিস দিয়ে তিনি ইজতিরাবের দাবি করেছে। ওই উস্তাদজিকে আমি প্রথম পর্বে চ্যালেঞ্জ করেছিলাম যে ইজতিরাবের সংজ্ঞা কি পেশ করবেন, আর সেই সংজ্ঞাকে সামনে রেখে এই হাদিসকে আপনাকে ইজতিরাব দাবি করতে হবে। কারণ ইজতিরাবের একটা সংজ্ঞার মধ্যে এটাও পড়ে যে দুটো হাদিস সেম সমপরিমাণের সহিহ হতে হবে চেন অফ ন্যারেশন। মুয়াত্তা মালিকের যে গোল্ডেন চেন সিলসিলাতুল জাহাব একটা দলিল পেশ করেন, আলহামদুলিল্লাহ এখন মতো আসবে না। আমার তো উস্তাদজি প্রথম থেকে তিনি মুনকাতে হাদিস যঈফ মুনকাতে দলিল পেশ করছে, একটা মুত্তাসিল পারছেন না। মুয়াত্তা মালিকের মতো একটা দলিল দিতে পারছেন না। উস্তাদজি 15-30 মিনিট শেষ হয়ে গেল, মাত্র 15টা মিনিট আছে। একটা মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন বারবার এই মুনকাতে সনদ দিয়ে দিচ্ছেন। চলেন তারপর দেখেন দাউদ বিন কায়েসের এখানে বলছে কি যে দাউদ বিন কায়েসের ইহদা ইশরিন যে এখানে 21 রাকাতে বর্ণনা আছে। হ্যাঁ আছে, দাউদ বিন কায়েসের এই হাদিস শুধু দাউদ বিন কায়েস একা এক জায়গায় বর্ণনা করেনি, এবং দাউদ বিন কায়েস এই হাদিস আরেকজন শাগির্দ, দেখেন একই সনদ, এর যে ইমাম ফারাবির কিতাবুস সিয়াম 175 নম্বর হাদিস। এই 175 নম্বর হাদিসে ওমর বিন খাত্তাব তারাবি জামাত করেছে, এখানে রাকাতের সংখ্যা উল্লেখ নেই। আর এইখানে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক উসমান সাহেব যে দলিল পেশ করেছে 21 রাকাতের, এই 21 রাকাত যদি হয়েও যায় এখানে ওমর যে আদেশ করেছে দাউদ বিন কায়েসের বর্ণনাতে নেই। কিসের ইস্তেরাব? দাউদ বিন কায়েসের রিওয়াতে এখানে যে আদেশ করেছে, নির্দেশ দিয়েছে ওমর নাই। ওমরের জামানায় পড়তো, কে পড়তো, কারা পড়তো, কে আদেশ করেছে, ওমর কি তাকে নির্দেশ করেছে? কিচ্ছু নাই। তাই ইস্তেরাব হওয়ার জন্য মতনের মোটামুটি সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, অথবা দুটো মতন এমন সনদ এমন শক্তিশালী পর্যায়ের যেগুলো তাকবির দেওয়া সম্ভব নয়। এখানে 21 রাকাতে যে দাউদ বিন কায়েসের 2 জন এক জায়গাতে তিনি বর্ণনা করছেন, কোন রাকাত সংখ্যা তিনি বর্ণনা করছেন না। তাই এই দাউদ বিন কায়েসের 21 রাকাতের হাদিস দিয়ে তারপর যদি ধরে নি ফর সেক অফ আর্গুমেন্ট দাউদ বিন কায়েসের হাদিসে ওমর আদেশ দিয়েছে নাই, তাই এই হাদিসকে সামনে রেখে মুয়াত্তা মালিকের হাদিসকে ইস্তিরাব দাবি করা এটা বেলপাক লেখাকের কি। আর 2 নাম্বার ইবনে ইসহাকের যে 21 রাকাতে বর্ণনা, ইবনে ইসহাকের ওই রিওয়াতে ইবনে ইসহাককে সরাসরি দেওবন্দীরা কাযযাব বলছে, দাজ্জাল বলছে ইমাম মালিকের কল নকল করে, তার দলিল দেওয়া মানে গাছে কাঁঠাল গোপে তেল। তাই দুটো জয়ীফ দলিল দিয়ে মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন সিলসিলাতে জাহাবের পুরো অভিযোগ আপত্তি করা সনদ এবং মতনে পড়ে, এটা খুব হাস্যকর উস্তাদজি। এটা আপনাকে অন্তত হাদিস শাস্ত্রবিদ, আপনি হাদিস পড়ান শুনেছে একটা বক্তৃতাতে, কিন্তু এরকম করবেন আজকে আমি এটা ভাবতে পারিনি। আর তৃতীয়, যদিও সঞ্চালক আজকে দৃষ্টি কেমন দিয়েছে জানি না, আজকে আমাদের আলোচনাতে ছিল যে তিনি কোনো ফাতোয়া ফারাজ তুলবেন না, তিনি ওসাইমিনের ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে তাইমিয়ার ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে আব্দুল বারের ফতোয়া নিয়ে এসেছেন, স্যার মাযহারের ফতোয়া নিয়ে এসেছেন। ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছেন, এখানে থামানো হয়নি।
যদি এরকমই হয় আমরা দল দিতে পারি, চলে সামনে আসছে। আচ্ছা, তার মানে বোঝা গেল মোহাম্মদ বিন ইসহাকের ওই রেবাত 3 জন নাই উস্তাদজি, 8 জন। 5 জন বলেছে 11 রাকাত, আর 2 জন বলেছে 13-21, আর দুটো হাদিসই জয়ীফ হানাফি দেবন্দীদের উসুল অনুযায়ী। তাই ওটা দিয়ে ইস্তেরাব দাবি করা বেল পাকলে কাকের কি এরকম হয়ে যায়। আচ্ছা, উস্তাদজির অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হয়ে গেছে। প্রথম কথা, 8 টাকা তারবি আলহামদুলিল্লাহ, ওটা না মতনি জয়ীফ না মতন না ইস্তেরাব, কোনো কিছু নেই। এবং চ্যালেঞ্জ করেছিলাম যে মানে বিগত দিনে 1284 হিজরির পূর্বে দেবন্দী মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কোন মুহাদ্দিস হাদিসটাকে ইস্তেরাব দাবি করে বাতিল করেছে প্রমাণ দিতে পারেনি। 8টা প্রশ্ন ছিল। আচ্ছা, 20 রাকাত ইতিহাস বললেন, যখন 20 রাকাতের ইতিহাস, 20 প্রথমে হয়তো 11 রাকাত তারাবির আদেশ করেছিল ওমর বিন খাত্তাব, পরে হয়তো 20 রাকাত করেছে। তারপরে তিনি স্বীকার করে নিয়েছেন অর্ধেক যে ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে ছিলই না, কোনোদিনই ছিল না। 1984 প্রথম দাবি। দলিল নামাজের মাসালে কি বলছে দেখেন, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছে, পরবর্তী সময় মানুষেরা 20 রাকাত পড়েছে, উমারের আদেশে পড়েছে, দেখাতে পারবেন ইনশাআল্লাহ। দেখা দলিল নামাজের মাসালেও তো আছে, ইমাম বাইহাকির ওই কলটা নকল করেছে যেটা উস্তাদজি ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কিরাত ভারী হওয়ার কারণে তার রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিলেন, কিরাতকে কমিয়ে দিলেন। তো মানুষজন, জনগণ, তারা উমরের আদেশে নয়, উমরের আদেশে নয়, কে বা কারা তারা 20 রাকাত চালু করেছিল উমরের জামানায়, কিন্তু উমরের আদেশে নাই। উমরের আদেশে কত রাকাত? মালিকি 11 রাকাত, স্পষ্ট প্রমাণ। এখানে দেখেন মালিকি মাযহাবের ইমাম হাবিব মালিকি দলিল নামাজের মাসাল থেকে দেখাচ্ছে যেন একটু পুষ্টিকর বেশি হয় তথ্যগুলো। কি বলছে দেখেন, যে প্রথমে 11 রাকাতই ছিল, মানে উমরের আদেশ 11 রাকাতই ছিল, কিন্তু তারা কিরাত লম্বা করতেন, ফলে ভারী ঠেকতো। পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন, মানে উমরের আদেশে নয়, জনগণ এমনি বাড়িয়েছে, রাকাত বাড়িয়ে দিয়েছে, কিরাত ছোট করে দিয়েছে, তাই ওটা বাতিল। তিনি বললেন যে ইমাম মালিক ছাড়া নাকি করেনি। এটা আপনি দেখেন যে ইমাম মালিক ছাড়া কতজন করেছে। ইমাম মালিক ছাড়া টোটাল 7 জন বর্ণনা করেছে। এখানে আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ওই দাবিটা ওসমান সাহেবের একটু হাদিসের মতন সম্পর্কে অজ্ঞতাই আছে বলবো। যদি মানে মনে করেন যে না আমি একটু বাড়াবাড়ি করলাম, তো কিছু করার নেই, একটু বলতে হবে। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা, ইমাম মালিক 11 রাকাত গ্রহণ করেনি, এটা খুব জোর দিয়েছে, যদি আজকে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত না। আজকের বিষয় উমর কত রাকাত তারাবির আদেশ করেছে। ওস্তাদজি মুনকাতে দলিল দিয়েছে, মুত্তাসিল দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমরা একদম চেন অফ নারেশন গোল্ডেন চেন দিয়েছি। আচ্ছা, ইমাম মালিক 11 রাকাতের আদেশ করেনি, চলেন দেখেন, ইমাম এটা কিতাব সালাতুত তাহাজ্জুদ, এটা আব্দুল হক আন্দলুসি রাহিমাহুল্লাহর গ্রন্থ। ইমাম মালিকের শাগরেদ, ছাত্র, তার বলছে, কি বলছে দেখেন, এখানে বলছে কলা শাহ বিন আব্দুল আজিজ আন মালিক, মানে ইমাম মালিকের ছাত্র, তিনি রিওয়ায়াত করছেন। কি বলছেন? আল্লাজি আখতারা বিহা, ইমাম মালিক যেটাকে গ্রহণ করেছে, এখতিয়ার করেছে, কি করেছে? বিহি নাফসি, ইমাম মালিক নিজের জন্য কত রাকাত তিনি করেছেন। তারপর তিনি বলছেন দেখেন, ফি কিয়ামে রমাজান হুয়াল লাজি জামা, ইমাম মালিক উমর বিন খাত্তাব যার পরে জমা করেছে উমর বিন খাত্তাব, সেটা হচ্ছে ইহিদা আশারাতা রাকাতান ওয়া হুয়া সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমাম মালিকের কথা নকল করছে স্বয়ং ইমাম মালিকের ছাত্র। আমি এখানে ইমাম মালিকের ছাত্র ডাইরেক্ট কল, তিনি বলছেন যে ইমাম মালিক যেটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 11 রাকাত, যেটা ছিল রাসূলুল্লাহ সালাত এবং ওমর বিন খাত্তাব যার পরে জমা করেছে, প্রথম কল। দ্বিতীয় দেখুন, এখানে হচ্ছে ইবনে কাসিমের একটা কলমে নকল করে গেছি। ইবনে কাসিম তিনি মালিক থেকে বর্ণনা করছে যে ওমরের জামানায় 36 রাকাত পড়া হতো, 36 রাকাত পড়া হতো, কিন্তু ইমাম মালিক কত গ্রহণ করেছে দেখেন, শেষে লাল দিয়ে দাগানো আছে। তারপরে হচ্ছে আক্তারা ওয়া নাফসি, ইমাম মালিক নিজের জন্য যেটা নির্ধারণ করেছে ইহিদা আশারাত রাকাতান, কিন্তু ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত, মানে ইমাম মালিকের সময় মানুষ 36 রাকাত পড়ছে, কিন্তু ইমাম মালিককে যখন সরকার যখন চিঠি পাঠায়, এই ঘটনা বর্ণনা আছে অনেক জায়গাতেই, তারপরে তাকে যখন বললো যে নামাজের সঙ্গে কি কমিয়ে দেবো, সেই সময় মালিক বলছে তারা পড়তে থাক, কিন্তু আমি নিজের জন্য ফি নাফসি, আমার জন্য ইহিদা আশারাত রাকাতান, আমি 11 রাকাতকে আমি নিজের জন্য গ্রহণ করলাম। মানুষ কি পড়ছে দেখার দরকার নেই, ইমাম মালিককে কথা মেনে নিতে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা, বদরুদ্দিন আইনি হানাফি তিনিও উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে 102 নম্বরে তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন যে ইমাম মালিক তিনি তার নিজের জন্য 11 রাকাতকে তিনি পছন্দ করেছিলেন। তার জামানায় কে কত পড়েছিল দেখার দরকার নেই, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নাই যে কার জামানায় কত রাকাত পড়েছে। যদি ওটা নিয়ে ডিবেট করতে হয়, আসেন পরে একটা সেশন রাখেন, অন্যদিন একটা সময় দেন, আবার আসবো, এটাও প্রমাণ করবেন ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাব জামানাতে 8 টাকার তারাবি হতো। আজকের আলোচ্য বিষয় ওসমান সাহেব ভুলে গেলে হবে না, ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবির আদেশ করেছেন, ওমরের জামানায় কে বা কারা কত পড়তো, কোন ইমাম কত রাকাতের ফতোয়া দিয়েছে, কে কি বলেছে, এটা নয়। হাদিস শাস্ত্রের আলোকে ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে,
মুয়াত্তা মালিকের স্পষ্ট হাদিস 11 রাকাত আপনি ইস্তেরাবের দাবি করেছিলেন, দুমড়ে মুচড়ে গেছে আলহামদুলিল্লাহ। বরং আপনি যে দলিল দিয়েছেন সবগুলো মুনকাতে হাদিসে পেশ করেছেন, এবং আপনাকে যে চ্যালেঞ্জগুলো করা হয়েছিল, আপনাকে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম সেই চ্যালেঞ্জের জবাব এখন পর্যন্ত আসেনি। যে ইয়াহিয়া সাইদ আল কাত্তানের যে বর্ণনা পেশ করেছেন, কাকে আদেশ করেছে হাদিস উল্লেখ নাই। মুয়াত্তা মালিকের হাদিস দেখেন, দুটো হাদিসকে সম্মানিত দর্শক মন্ডলী মাইন্ড খুলে রাখেন, ফ্রেশ রাখেন, এক গ্লাস পানি খান, তারপর আলোচনা শোনেন। উনি উমারের 20 টাকা তার আদেশ যে দলিল দিয়েছে, মুনকাতে সনদ বিচ্ছিন্নতা আছে, কাকে উমার আদেশ দিয়েছে সে কথা হাদিসের মধ্যে উল্লেখ নেই। আচ্ছা, আর উমর বিন খাত্তাব মুয়াত্তা মালিকের সবকিছু মজুদ আছে আলহামদুলিল্লাহ। তারপরেও দেখেন কোন হাদিসটা বেশি মজবুত এবং কোনটা শক্তিশালী কোনটা। চলেন। আচ্ছা, উনি বলছেন অধিকাংশ ওলামারা তো ইমাম তিরমিজি নকল করলেন যে অধিকাংশ আহলে ইলম তারা কত রাকাত পড়েছে, তারা 20 টাকাতে কথা বলেছে। দেখেন ইমাম তাবারি কথা নিয়ে নেন তাহলে। ইমাম তিরমিজির পাল্টা জবাব তাবারি কল দিয়ে তিনি কি বলছেন? তিনি পরিষ্কার বলছেন, ইমাম তাবারি কথা আছে, কাসরি মিনাল আহলিল ইলম, অধিকাংশ ওলামারা, আহলে ইলমরা, মূর্খরা নয়, আহলে ইলমরা কি করেছে? ইহিদা আশরাতা রাকা, তারা 11 রাকাতকে পছন্দ করেছে। 11 রাকাতকে, এটা ইমাম কুরতুবীর কল মজুদ আছে। তো এরকম ফতোয়া যদি দিতে চাই, এবং আপনিও দিবেন আমিও দিব। আজকের টপিক এটা নয় যে কোন হুজুরে কত ফতোয়া দিয়েছে, জনগণ কত পড়তো, লোকজন কত পড়তো। আজকের আলোচ্য হচ্ছে উমার কত রাকাতের আদেশ করেছে। চলেন, এখানে তিনি কয়েকটা দলিল এখানে 20 টাকাতে আবার দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেখানে দেখাবো। বরং আমি বলবো আচ্ছা 20 টাকাতে তিনি হাদিস, আরো তিনি ঝরঝর করে 6খানা হাদিস দিয়ে ফেলেছেন। আমাদের 4টে মুরসাল। আমি সনদ দেখেন, পুরো হানাফিকে স্ক্রিনের মধ্যে রেখে দিয়েছে এখন এই মুহূর্তে। সাইদ বিন ইয়াজিদ থেকে আবু জুয়াবের হাদিস যায়িফ, চলেন এক ঝলক দেখে দেবো শুধু, কারণ এখানে আসলামী আছে, ইব্রাহিম বিন মুহাম্মদ বিন আবি ইয়াহিয়া আসলামী, তিনি পঞ্চম স্তরের মুদাল্লিস রাবি। এবং জেব বলেছে এ রাবিকে স্বয়ং ইয়াহিয়া ইবনে মাইন হানাফি বলে দাবি করা হয়। তিনি স্বয়ং তাকে কাযযাব বলেছেন, লাইসা বিসিকাতিন, তিনি সিকা নয়, কাযযাব, তিনি মিথ্যুক রাবি দলিল দিয়েছে। মুস্তাজি হতাশ হয়েছি আলাইহিস সালাম সাহেব। 2 নম্বর, আবুল আলিয়ার যে বর্ণনা পেশ করেছে, আবুল আলিয়ার বর্ণনা আবু জাফর রাজি জেব রাবি কে বলেছে? দেখেন এখানে নাজমুর রায়াত হাফিজ জাইলি কি বলছে, আবু জাফর মুতাকাল্লিম ফি, তিনি বিতর্কিত রাবি। ওয়ালা আলী ইবনুল মাদিনী, তিনি অনেক মানে ইস্তেরাব করতেন। ওয়ালা আহমদ লাইসাবি কয়িন, ইমাম আহমদ বিন হাম্বল বলছে এই আবু জাফর রাজি ইনি হচ্ছেন শক্তিশালী নয়। ওয়ালা আবু জুরা আর রাজি ইয়াহুম কাসিরা, অধিকাংশ ভুল করতেন। হাফেজ জাইলাই হানাফি, তিনি বলছেন আবুল আলিয়ার হাদিসের যে রাবি আবু জাফর, ইনি জয়ীফ রাবি, মুতাকাল্লিম ফি, বিতর্কিত রাবি দলিল দিচ্ছেন মুয়াত্তা মালিকের সামনে। অবাক। দেখেন ইমাম আহমেদ বলছে মুস্তারিবুল হাদিস আবু জাফর রাজিকে পঞ্চম। আচ্ছা, এবং তিনি ইয়াজিদ বিন রোমানের হাদিসটাকে তিনি আবার পেশ করলেন, মতন পরপর 3টে হাদিসকে ইরসাল বলছে। এক পৃষ্ঠাতে হানাফিদের 3টা হাদিস জয়ীফ, আর এটা আসর সুনানে স্পষ্ট এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে চতুর্থ বিষয় দেখেন, উনি বারবার ইয়াহিয়া সাইদ আনসারী হাদিসটাকে উনি বলছেন যে এটা যদিও মুরসাল উমরের জামানায় পায়নি। আমি এখানে 2 মিনিট নেব, যেটা পাওয়ার কথা। জি অবশ্যই, আপনি 2 মিনিট নেবেন। জি আচ্ছা, উস্তাদজি শুনেন এবং শ্রোতা মণ্ডলী শুনেন, উনি যে দলিলটাকে মজবুত দলিল বানিয়েছেন যে ইয়াহিয়া বিন সাইদ আল আনসারীর এই হাদিস দেখেন। ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াহিয়া সাইদ আল আনসারী তিনি মৃত্যুবরণ করেছে উমর বিন খাত্তাবের 25 বছর পরে। উস্তাদজি কি দিয়ে মানুষকে মানে এইভাবে যদি রিজাল্ট শাস্ত্র নিয়ে যদি আলোচনা করতে আছেন, মানুষ তো হতাশ হয়ে বাড়িতে ফিরবে। যেমন একজন হাদিস বর্ণনা করলেন যে উমর বিন খাত্তাবের জামানায় পেল না, এখন তো এটা প্রমাণই করতে পারলেন না, সনদ থেকে মুত্তাসিল এখন পর্যন্ত প্রমাণ করতে পারলেন না, এটা আপনার জন্য আমি। এবং উনি বলেন যে ওসুলকে নাকি চ্যালেঞ্জ করিনি, ওসুলকে চ্যালেঞ্জ করেছি। 2-4টে মুস্তালাহুল হাদিস, মানে এই গোটা আলোচনার সারমর্ম এটাই হয়ে যাচ্ছে যে এখন মুরসাল হাদিস দলিল কি দলিল না। আরে যদি তর্কের খাতে ধরে নি মুরসাল হাদিস দলিল, মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেনের সঙ্গে টেক্কা দিতে পারে? ধরেও নি ফর সেক অফ আর্গুমেন্ট, কোথায় কি যে ধরেও নি। তারপরে দেখেন এখানে আরেকটা উনি বললেন যে ওমরের জামানাতে পড়ার কথা, যদি ওমরের জামানার কথা হয় আমরা তো দলিল দিয়ে দিতে পারবো যে ওমরের জামানাতে সাহাবীরা ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মতো সাহাবীরা তিনিও 11 রাকাত তারাবি পড়েছেন। এই মর্মে অনেকগুলো দলিল আমরা দেখিয়ে দিতে পারবো। আমি এক ঝলক শুধু দেখে দেবো, তিনি যেহেতু অনেক সাহাবীদের কথাও তিনি দলিল হিসেবে নিয়ে এসেছেন যে তারা কোন কোন জামানায় তারা পড়তো। আচ্ছা চলেন, আচ্ছা এখানে ইয়াহিয়া সাইদ আল আনসারীর যে রিওয়ায়াত নিয়ে এসেছে দেখেন, আমি এখানে 4 জন এখানে রেখে দিচ্ছি, এখানে 4 জনের নাম দেখেন। আচ্ছা, ইয়াহিয়া সাইদ আল আনসারী রাহিমাহুল্লাহ তিনিও
বলছেন যে উমরের জামানায় আমরা 20 টাকা তারাবি পড়তাম। ও ইয়াই সাইদ আল কাত্তান উনি যে দলিল দিয়েছে, আমি আরেকটা দলিল দিলাম খনন করার জন্য। উনি ইয়াই সাইদ আল কাত্তান যে দলিল, যে এখানেও এর হচ্ছে মুসনাদ ইবনে আবি শাইবা 7671 নম্বর হাদিস, তিনিও বলছেন যে ইহিদা আশরাতা রাকা, ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম। আলহামদুলিল্লাহ। আরেকটা দেখেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ, তিনিও বলছেন যে ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম। আপনার টাইম শেষ হয়েছে, 2 মিনিট শুকরিয়া, জি। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান।